আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের শিখাবো অষ্টম শ্রেণী গণিতের প্রথম অধ্যায়ে প্যাটার্ন। তো প্যাটার্ন কিভাবে কি করা যায় সেই সম্পর্কে দেখতে থাকো। তো প্রথমে কি আছে? দেখো যে আমরা জানি এখানে প্রথমটা বিষয়টা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা কি? যে মৌলিক সংখ্যা হচ্ছে যে একের চেয়ে বড়, একের চেয়ে বড় যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। একের চেয়ে বড় কিন্তু এক ব্যতীত আর যেই সংখ্যাটাকে আমরা গুণনীয়ক বের করব সেটার মধ্যে যদি ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক না পাওয়া যায় তাহলে সেটাকে কি মৌলিক সংখ্যা বলে। যেমন দেখো এখানে দুই, দুই কেন মৌলিক সংখ্যা? এই দুইকে যদি আমরা কোনো ভাঙাইতে যাই, দুই গুণে এক, দুই একে দুই, এখানে এক ছাড়া, দুই এবং এক ছাড়া এই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক আমরা পাচ্ছি না। মনে করো এখানে তিন দিলাম, তিনকে তিন গুণে এক, এই এক এবং তিন এই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা এখানে আমরা পাইতেছি না। তার মানে এই সংখ্যাগুলো কি? সবগুলি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি ছিল? যে সংখ্যাকে, যে সকল সংখ্যা একের চেয়ে বড় যেসব সংখ্যার মান এক এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক পাওয়া যাবে না, তারাই কি মৌলিক সংখ্যা। এখন তোমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত একটা জিনিস লেখো, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এখন সেইটাকে একটা ফোন নাম্বারের মাধ্যমে তোমরা মুখস্থ রাখতে পারো। এটা ছিল কি? এই 3 2 1। যেমন এই প্রথমটা হচ্ছে 4টা, এই এটা হচ্ছে তোমার এই পাশে আলাদাভাবে লিখে রাখলাম যে 4422 322 321। 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এখন সেটা কোনটা কোনটা 44 দ্বারা কি বোঝায়? প্রথম মানে প্রথম 4 হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, দ্বিতীয় 4 কি 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, পরবর্তী হচ্ছে কি এই 2, এটা কোনটা 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা এটা 2টা, এবার চলো 41 থেকে 50 মৌলিক সংখ্যা 3টা। এভাবে কি প্রত্যেকটা মৌলিক সংখ্যা কত থেকে কত এটা কি আমার এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখন তোমাকে যদি পরীক্ষায় বলে যে তোমাকে দিল যে 21 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, মৌলিক সংখ্যা কতটি? তো সহজ জিনিস। দেখো যে 21 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, এইটা কি 21-এর ঘরের মধ্যে পড়ছে না? তার মানে কি এটা 30, এখানে 40, এই 50, এই 60, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমার 21 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কত হয়, কত হয়? এর মধ্যে 5, আচ্ছা আচ্ছা 9। 21 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা হয় কয়টি? 9টি। কয়টি হয়? 9টি। সেটা কেমনে? দেখো এটা যে 21 থেকে 30 এই 4, এখানে 40, 50, 60, এর মধ্যে টোটালটা যোগ করো, তাহলে মান আসে কত? 9টি। এই গেল, এটা গেল সহজ। তোমাকে যদি এরকম ঘুরে ফিরে দেয় যে 25 থেকে, তোমাকে বললো যে 25 থেকে 70 এর মৌলিক সংখ্যা কতটি? 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? আমাকে বললো যে 25 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। তাহলে আমরা জানি যে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টা, তাহলে 21 থেকে 50 মানে 21 থেকে 30 এর মধ্যে থাকলেও আমার যেহেতু 25 থেকে বলছে, 25 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে একটি, তাহলে ওইখানে হবে একটা, আর বাকি তোমাকে কত বলছে? 70। তো এখানে 1, এখানে 30, 40, 50, 60, 70, তুমি এই পর্যন্ত কাউন্ট করতে হবে। তাহলে এখানে কত আছে? এই 4, আর 5 আর 4 9 আর 10। তার মানে কি তোমার 25 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 10টি। 25 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 10টি। এটা লিখে নিতে পারো তোমরা। পরবর্তী ক্লাসটা দেখো, এখানে কি বলছে যে প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। পরবর্তী দুটি সংখ্যা, এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে 3 থেকে 10, এটার ব্যবধান কত? 7, এটার ব্যবধান কত? 7, এখানেও ব্যবধান 7, তার মানে প্রতি ক্ষেত্রে আমার এখানে পার্থক্য কত? 7। তাহলে কি লিখতে পারো যে প্রদত্ত চিত্রে
এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? তোমার প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 7। তাহলে তালিকার পরবর্তী সংখ্যা দুটি দেখো, তালিকার পরবর্তী সংখ্যা দুটি কি হবে? তো প্রত্যেক ক্ষেত্রে আমরা যদি 7 যোগ করি, যে এই 31 এর সাথে 7 যোগ করলে কত আসে? 38। এরপরে দ্বিতীয় সংখ্যাটা কি হবে? এই 38 এর সাথে আবার যদি আমরা 7 যোগ করি, কত? 45। অতএব তালিকার পরবর্তী সংখ্যা দুটি কি হবে তোমার? একটা হচ্ছে 38, একটা 45। দেখো, এই যে 38, একটা কি 45। এখন তোমাকে যদি এখানে দুইটা না দিয়ে বলতো যে 4টি সংখ্যা নির্ণয় করো, তাহলে কি করো? 45 এর সাথে যদি তুমি আরো 7 যোগ করো, কত হয়? 52। এরপরে যদি আরো একটা বলে, তার মানে 52 সাথে 7 যোগ করো, কত আসবে? 59। এইভাবে তোমাকে যে কটা নির্ণয় করতে পারবে, তুমি আসলে কি খুব সহজেই বের করতে পারবা। এরপরে পরবর্তীটা দেখো, এই যে দ্বিতীয়টা ছিল কি, যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা মানে কি? একটা সংখ্যা নির্ণয় করতে বলছে। কারণ এখানে পরীক্ষার সময় তোমাকে একটা না দিয়ে 3টি সংখ্যা দিতে পারে, 5টি সংখ্যা দিতে পারে, নির্ণয় করতে খুব ইজিলি নির্ণয় করবা। এখানে তুমি আগে পার্থক্যটা দেখো, এই 1 থেকে 4 ব্যবধান কত? 3। এখানে ব্যবধান 5, এটা 7, এখানে ব্যবধান কত? 9। তার মানে কি, তোমার বিজোড় গুণিতকে প্রতি ক্ষেত্রে 2 করে কি করতেছে? বাড়তেছে। তাহলে পরবর্তী সংখ্যার পার্থক্য কত হবে? 11। যদি এর পরের সংখ্যা পার্থক্য বের করতে বলে, পার্থক্য কত হবে? 13। এখন দেখো তাহলে প্রদত্ত সংখ্যাটা আমি আগে লিখে নিলাম, যে 1, 4। এই, তাহলে এখানে আমার এটা থেকে পার্থক্য ছিল 3, পরবর্তী পার্থক্য হচ্ছে 5, এরপরে পার্থক্য 7, পরের পার্থক্য কত? 9। তাহলে এর পরবর্তী যে পার্থক্যটা, সেটা কত হবে? ওইভাবে আমার বিজোড় গুণিতকে কি প্রতি ক্ষেত্রে 2 করে কি করবে? বাড়বে। তাহলে লেখো যে এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য 2 করে বাড়ছে। প্রতি ক্ষেত্রে পার্থক্য কি কত করে বাড়ছে? 2 করে বাড়ছে। অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি দেখো, তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে? তোমার এখানে ছিল কত? 25। 25 এর সাথে যদি তুমি 11 যোগ করো, কত হয়? 36। তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি কত? 36। এখন তোমার এখানে একটি না বলে যদি 2টি বা 3টি বলতো, তাহলে কি করতে? প্রথমবার 11 যোগ করছো, পরবর্তীবার কি যোগ করতে? তাহলে যে 36 এর সাথে আবার কত? 13 যোগ করতে। কত? 13। তাহলে কত হয়? 49। এইভাবে তোমাকে যদি আরো 5টি সংখ্যাও নির্ণয় করতে বলে, এটা কি পারা যাবে না? খুব সহজেই এটা পারার কথা। পরবর্তীটা দেখো, এখানে বলছে কি, যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা মানে কি? পরবর্তী একটা সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন তুমি আগে খেয়াল করো যে এটার পার্থক্যটা কি। যে 1 থেকে 5, এটার পার্থক্য হলো 4, এটার মধ্যবর্তী পার্থক্য 1, পরবর্তী পার্থক্য কত? 5। এটা কিন্তু মিলে না, হয় হয় না। তাহলে আমরা কি দেখবো এখানে? যে আচ্ছা, প্রদত্ত সংখ্যাগুলো কি কি ছিল? আচ্ছা, এরপরে আর ছিল না। তাহলে এখন দেখো, যে তুমি 1 আর 5 যদি যোগ করো, তাহলে কি 6 হয়? 6 5 যোগ করলে কি 11 হয়? 11 আর 6 যোগ করলে কত হয়? 17। আর 11 আর 17 যোগ করলে কত হয়? 28। তার মানে তুমি নিশ্চিত বলতে পারো এখানে পরবর্তী সংখ্যাটার কত হবে মান? যে 28 আর 27 যোগ করলে যে মানটা হবে, সেটাই তো এখানে উত্তর হবে নাকি? হ্যাঁ। এখন দেখো তাহলে বুঝো কিনা, যে এখন এইটা কোন প্যাটার্নে যায়? ফিবোনাক্কি সংখ্যা। নোট হিসেবে লিখে রাখো, ফিবোনাক্কি সংখ্যাটা কি? ফিবোনাক্কি সংখ্যা হচ্ছে যে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার যদি সমান হয়, সেই সংখ্যাকে কি বলা হয়? ফিবোনাক্কি সংখ্যা। তো দেখো, পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার
তাকে কি বলে? ফিবোনাক্কি সংখ্যা বলে। দেখো তোমার এখানে এই যে 5 আর 1 যোগ করলে কি 6 হয়, 6 5 যোগ করলে কত হয়, 11 হয়, 11 আর 17 যোগ করলে কি হয়, 28 হয়। তাহলে এখানে কি হবে? তাহলে অতএব তালিকার পরবর্তী সংখ্যাটা কি হবে? তালিকার পরবর্তী সংখ্যাটি কি হবে? এই যে পরপর দুটি সংখ্যার যোগফল, তার মানে হচ্ছে তোমার 17 যোগ 28, এই দুটোকে যোগ করলে যে মানটা পাবা এটাই কি তার পরবর্তী সংখ্যা, এটাই কি তার উত্তর। ঠিক আছে, এর পরবর্তী অঙ্কটা দেখো। এখানে বলছে কি যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? আমরা যদি দেখো এখানে লিখে নিলাম যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো কি যোগ করছে, এখন এতখানি যোগ করো তো কঠিন ব্যাপার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা টেকনিক, যে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করো। যে এই 10 আর 1 যোগ করলে কত হয়, 11। আবার 9 আর 2 যোগ করলে কত হয়, 11। 3 আর 8 যোগ করলেও 11। আর 7 আর যোগ করলে 11, 6 5 যোগ করলেও কি হয়, 11। তার মানে এখানে 1 থেকে 10-এর মধ্যে আমরা জোড়া পাচ্ছি কত, 11 এর জোড়া পাইতেছি 5টা। তাহলে টোটাল সংখ্যা কত হবে, 11 গুণ 5 জোড়া, তার মানে কি 55। তাহলে কি ধরিল, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত, 55। এটাই ছিল এটার সমাধান। তো পরবর্তীটা দেখো, এখানে বলছে কি, তোমাকে যদি বলে এই যোগফল অথবা সমষ্টি নির্ণয় করতে, যোগফল অথবা সমষ্টি, সেই ক্ষেত্রে সূত্রটা কি দেওয়া আছে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ভাগ 2। এখন তোমাকে যদি বলা হয় যে 1 থেকে 20 পর্যন্ত এই 20টি সংখ্যার সমষ্টি কত, সমষ্টি কত, বা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার সমষ্টি কত। এখন এখানে প্রথম পদ কত, এখানে প্রথম পদ হচ্ছে 1, আর শেষ পদ কোনটা, শেষ পদ হচ্ছে 20, শেষ পদ কত, 20। আর যেহেতু 20টি সংখ্যার বলছে, তাহলে পদ সংখ্যা কত, পদ সংখ্যা হচ্ছে 20। এখন তোমার সূত্র আমরা জানি কি, সমষ্টি নির্ণয় সূত্র কি, সমষ্টি নির্ণয় সূত্র উপরে লেখা আছে দেখো। তাহলে আমি সরাসরি লিখি, প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ কত, 2। কারণ এটাকে যদি তুমি কাটো তাহলে কত আসে, 10। আর উপরে ছিল কত, 20 আর 21, 21 10কে যদি আমরা গুণ করি তাহলে কত আসে, 210। তার মানে কি ধরিল, যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার যোগফল কত, 210। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। পরবর্তীতে দেখো, এখানে কি বলছে যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে। প্রথম 10টা বিজোড় সংখ্যা, তাহলে তুমি 1 থেকে 20 পর্যন্ত 10টা বিজোড় সংখ্যা কোনটা কোনটা হয় দেখো, 1 3 5 7 9 11 13 15 17 19, এই টোটাল কয়টা, 10টা। 1 থেকে 20-এর মধ্যে 20 মানে 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, আমরা সেটা কেমনে বের করবো, আগের প্যাটার্নে, যে ওই এভাবে প্রথমে যোগ করে নিলাম। টোটাল যোগফল আমরা জানি যে 100, কিন্তু সেটা কিভাবে, দেখো এই যে 19 আর 1 যোগ করলে কত হয়, 20। 17 আর 3 যোগফল 20, আবার 15 5 যোগফল 20, 13 7 যোগফল 20, 11 9 যোগফল, প্রতি ক্ষেত্রে যোগফল 20। এখানে জোড়া আছে কয়টা, 20-এর জোড়া আছে কয়টা, 5টা। তার মানে আমরা লিখতে পারি যে 20 গুণ 5, 5 20 কত, 100। তোমাকে যদি এইভাবে এমন দেয় যে 20 এর 1 থেকে 20-এর জোড় সংখ্যার সমষ্টি কত, সেইটা কিভাবে করবা, 1 থেকে 20 পর্যন্ত এটার জোড় সংখ্যার সমষ্টি বা যোগফল কত। তাহলে দেখো তুমি কি করবা, যে 2 4 6 8, এই এই তো হচ্ছে তোমার 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলি। তাহলে এখন তুমি হিসাব করো যে এই 2 আর 20 যোগফল কত হয়, 22। 18 আর 4 যোগফল 22। এই 6 আর 16 যোগফল কি, 22। 14 আর 8 যোগফল 22। 10 আর 12 যোগফল কি, 22। তার মানে এখানে 22-এর জোড়া পাইতেছো কয়টা, 5টা। তাহলে 1 থেকে 20-এর মধ্যে এই 20টি সংখ্যার মধ্যে জোড় সংখ্যার যোগফল কত, কি হিসাব করবো, 22 গুণ 5 কত হয়, 110।
1 থেকে 20-এর মধ্যে জোড় সংখ্যার যোগফল কত? 110।